বাংলাদেশের সানি লিওন। বলেন কি? আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। আচ্ছা আপু, আপনি বাংলাদেশের কি? হ্যাঁ, আমি তো অবশ্যই বাংলাদেশের সানি লিওন। মুখে আমি মুইতা দিই। না, আপনার কষ্ট করে হিসু করে দেওয়ার দরকার নাই, যা করার আমি করতেছি। আজকের ঘটনা কি? সাকিব খানের একমাত্র ওয়াইফ, যিনি বাংলার সানি আপা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, দিস ইজ ফাহিম। বাট আবারও চলে এলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। হয়তো ভিডিও থাম্বনেল লেগে টের পেয়ে গেছেন যে আজকের ভিডিওটা কীরকম হবে। তো চলুন যাই আজকের ভিডিওটা শুরু করি। এই ভিডিওটি শুধুমাত্র এন্টারটেনমেন্টের জন্য বানানো হয়েছে। ভিডিও দেখবেন, মজা নেবেন আর ভুলে যাবেন, গায়ে মাখবেন না গুরু। নামাজ বাদ দিও না বন্ধু, এপারের চেয়ে ওপারের জীবন অনেক সুন্দর। ইন্ডিয়া যে দেশটা, সেখানে হচ্ছে সানি লিওন কাঁপাচ্ছে, কারণ সব নায়িকা থেকে সুন্দর, সব নায়িকা থেকে দেখতে আকর্ষণীয়। তো অবশ্যই আমিও ওইরকমই হব। আমি আচ্ছা ঠিক আছে, বাট আপনাকে চিনতে পারছি, তাহলে আমাদের অনেক ভালো হলো। কারণ কি জানেন, আমরা তো সিঙ্গেল, আজ থেকে আমাদের অন্য দেশের মুভি আর নাটকগুলো আমাদের দেখতে হবে না, কারণ বাংলাদেশে তো এখন চলে যাচ্ছে আমাদের সেই সানি আপা। সঠিক বলেছেন। ইন্ডিয়া যে দেশটা, সেখানে হচ্ছে সানি লিওন কাঁপাচ্ছে, কারণ ঠিক আছে, আপনি ওই রকম হন। কারণ কি জানেন, সানি লিওন ইন্ডিয়া কাঁপাইতেছে, আপনি বাংলাদেশ কাঁপান, তাহলে আমাদের মতো ছেলেদের অনেক ভালো হবে। মুভিগুলো অন্য দেশের দেখতে হবে না, বাংলাদেশেরই দেখলে ভালো হবে। আমি তো অলরেডি সানি লিওন হয়ে গেছি। কারণ অলরেডি বাংলাদেশের সানি আপা হয়ে গেছে, তাহলে কি আমরা মঙ্গল গ্রহে থাকি না? বাট আমরা কোনো খবর বার্তা খোঁজ বার্তা কিছু জানি না। আসল ঘটনা কি আপনি জানেন? নতুন নতুন হয়েছে তো অত নাম হয় নাই। যাই হোক, আমি নাম কিন্তু বাইর করতেছি, আপনি কিছু মনে করেন না। কিন্তু এত বড় একজন সমাজসেবকের কথা আমাদের দেশবাসীকে জানানো কর্তব্য। ঠিক বলছেন, বাট এই দেশবাসীর কথা কিন্তু সবাইকে জানানো উচিত। বাট হাউ ইট পসিবল? তাহলে কিন্তু বাংলাদেশের নতুন সানি আপা, মানে আমার যা ভালো লাগতেছে সেটা আমি বলতে আপনাদের বোঝাতে পারতেছি না। হ্যাঁ, অবশ্যই। আচ্ছা সানি আপা, একটা কথা বলি, মনে কিছু নিয়েন না। আপনার টিকিট কত করে? এটা কোনো কথা? তাহলে কিন্তু বাংলাদেশের নতুন সানি আপা, মানে আমার এই মনের ভিতর যে কত ভালো লাগতেছে সেটা আপনাদের দেখে বোঝাইতে পারতেছি না। খুশি হলাম তোমার কথা শুনে। নাকটা একটু চোখা চোখা, আর আমার চোখ দুটা মায়াবী, এন্ড হচ্ছে আমার ঠোঁটগুলো হচ্ছে গোলাপের মতো সুন্দর, আর গাল দুইটা হচ্ছে লাল লাল টমেটোর মতো। আপু আমি সব বুঝতে পারছি, বাট আপনাকে দেখে আমি বুঝতে পারছি। ঠিক আছে, যাই হোক, ওয়ান্ডারফুল, ওয়ান্ডারনেস, ফ্যান্টারুলার, ঠিক ঠিক ফ্যান্টাস্টিক, সেই। বাট আমাদের অনেক ভালো হলো, আমাদের সেই হলো, মানে সেই হলো। আজ থেকে আর আমাদের বিয়ে করার চিন্তা মাথা থেকে ফেলে দিলাম। আরে মারুফ ভাই, এইভাবে গালি দেন কেন? কারণ আমি তো আর কম বলতেছি না। যেহেতু কাঁপাতে পারবো, তো 4-5 জন ছেলে কাঁপাতে পারবো না, এটা কোনো কথা? মানে কি? বাট আপনি একলাই 4 থেকে 5 জন ছেলেকে কাঁপাইতে পারবেন? মাথায় ঢুকতেছে কিন্তু মনে ঢুকতেছে না। 4-5 জন ছেলেকে নিয়ে কি আপনি লোড সামলাইতে পারবেন জীবনে? লোড সামলা, হ্যাঁ জীবনের লোড তো অবশ্যই সামলাতে পারবো, কারণ আমি হচ্ছে খুবই এনার্জিফুল। 4 থেকে 5 জন ছেলেকে আপু কাঁপাইতে পারবো, মানে অনেক পাওয়ারফুল, অনেক 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 পাওয়ারফুল না। বাট শুধু পাওয়ারফুল হলে হবে না, অনেক শেখেছে না। বাট একটু কমেন্টে বলে জানতো না। বাট একে দেখে আমার কেমন জানি লাগতেছে, বাট বুঝাইতে পারতেছি না। বলেন কি? আমি যেহেতু সাকিব খানের 3 নাম্বার বউ হব, আমি বিশ্বাস করি না। আপনি বিশ্বাস করতে পারতেছেন না? তাহলে আর একবার দেখে আসেন। আমি যেহেতু সাকিব খানের 3 নাম্বার বউ হব, শুধু সানি আপা যে হবে এরকম কিছু না, আর কিন্তু এর মধ্যে ওই রকমও আছে না। বাট এ নাকি আবার সাকিব খানের 4 নাম্বার ওয়াইফও হবে, মানে চিন্তা আপনার কার কোথায় দিয়ে বোঝা কঠিন। একমাত্র সানি লিওন, একমাত্র বউ। যাই হোক, সেটা বড় বিষয় না, আমাদের মনে বড় বিষয় সানি আপা হলে কিন্তু টাকা বেশি হবে, মানে বেশি ইনকাম হবে। বউ হব, তাহলে 3টা বিয়ে হবে তার। হ্যাঁ, তো ইসলামে যেহেতু 4টা বিয়ে করা জায়েজ আছে, আমি চাবো যে ওকে আরেকটা বিয়ে করাই। বুঝলাম না, বাট সাকিব খানের সাথে আপনার বিয়ে হয় নাই, তার আগেই এগুলো চিন্তা ভাবনা আপনার? 4-5 জন ছেলেকে নিয়ে কি আপনি লোড সামলাইতে পারবেন জীবনে? লোড সামলা, হ্যাঁ জীবনের লোড তো অবশ্যই সামলাতে পারবো, কারণ আমি হচ্ছে খুবই এনার্জিফুল। বুঝলাম না, বাট আপু একলাই 4 থেকে 5 জন ছেলেকে কাঁপাবে? আপু হয়তো অনেক এনার্জিফুল, অনেক শক্তিশালী, অনেক মজবুত না, বাট অনেক হাডি আছে। তো আজকের ভিডিওটা এতটুকু। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ফেসবুক পেজটা ফলো করে আসবেন এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, বেশি বেশি করে শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। তো বিদায় বন্ধুরা।